ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। ফ্রেন্ড? দিয়া, ভেরি গুড, তুমি খুব ভালো মার্কস পেয়েছো। থ্যাংক ইউ স্যার। আর সঞ্জয়, তোমার কি হয়েছে? তোমার পড়াশোনা তো একেবারেই হচ্ছে না। হ্যাঁ, 5টার মধ্যে একটা সঠিক হয়েছে, 4টে প্রশ্নই ভুল উত্তর। এইভাবে পড়াশোনা করলে এক্সামে কি করে পাশ করবে? স্যার আমি এইবার পরিশ্রম করব স্যার, সত্যি। আর হ্যাঁ দিয়া, কাল থেকে তুমি সঞ্জয়ের বাড়ি চলে আসবে, ঠিক আছে? তোমাদের দুজনকে একসঙ্গে পড়াবো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমার পড়াতে। না স্যার, আমি ওর সঙ্গে পড়বো না। স্যার আমার কোনো ইন্টারেস্ট নেই ওর সাথে পড়তে বসার। আরে আরে, তোমরা ঝগড়া কেন করছো? দেখো, আমি তোমাদের এই জন্য একসঙ্গে পড়াতে চাইছি, যদি তোমরা একসঙ্গে পড়ো তাহলে তোমাদের পড়াতে ফোকাস থাকবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওই জুহি, আর কত টাইম লাগাবে তুমি? আমাকে টিউশনের জন্য বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি এসো না প্লিজ। কোথায় গিয়েছিলে তুমি? কি হয়েছে? আরে এত লেট কেউ করে? আচ্ছা মশাই, তুমি এখানে আমাকে একা রেখে টিউশনে চলে যাবে? হ্যাঁ, আরে জুহি, যখন তোমার মেসেজ পেলাম না তুমি বাড়িতে একা আছো, দেখো না আমি পুরো পাগলের মতো দৌড়ে তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ তো এখন বাড়িতে কেউ নেই, তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া কি করে হতো দি বলো? তাহলে আমিও এরকম সুযোগটা কেন ছাড়ি বলো? তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা, আমি খাবার জন্য কিছু নিয়ে আসি। হ্যাঁ, খাবার? হ্যাঁ বসুন একটু। এ দেখো। নুডলস? আগে তুমি খাও, হ্যাঁ করো প্লিজ প্লিজ। আরে আর কত খাবে? আমিও তো খাবো নাকি? আমি খাচ্ছি। কি এরকম কন্টিনিউ ফোন দেখে যাচ্ছ? তোমার কি হয়েছে কি? আরে স্যার আমার টিউশনটা সন্ধেবেলা করে দিয়েছে, তার উপর ওই দিয়া। তুমি তো জানোই যদি একটা ক্লাস মিস হয় না তাহলে স্যার বাবাকে বলে দেবে। আরে তুমি এভাবে হাসছো কেন? তুমি এখনো তোমার বাবাকে এত ভয় পাও? হ্যাঁ, তো ভয় পাই না, রেসপেক্ট। তুমি তো চেনো আমার বাবাকে, আচ্ছা, যে উনি কিরকম। তারপরে ওই ন্যাকামি দিয়া, স্যারকেও আমার সাথে পড়ার জন্য বলে দিয়েছে। এক মিনিট, এই দিয়াটা আবার কি? এতবার ওর নাম নিয়েছো? কে এই মেয়েটা শুনি? ওর তো নামই নিও না তুমি আমার সামনে। দিয়া মানে সমস্যা, মাথা থেকে পা অব্দি পুরোই সমস্যা। এই তো নতুন নতুন আমাদের ক্লাসে এসেছে, আর তারপর স্যার আমার সাথে পড়ার জন্য বলে দিয়েছে। উনি আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো পড়ায় তো এমনিতে মন বসে না, দিয়ার অজুহাতে মনটা একটু বসবে, ভালো বিষয় তো এটা, না? হ্যাঁ, আচ্ছা এখানে কি কোনো গন্ধ পাচ্ছ কি তুমি? জ্বলছি। আর আমি হ্যাঁ একদম। এই কারণে জ্বলতে বয়ে গেছে আমার। এখন তোমার লেট হচ্ছে না যাওয়ার জন্য? যাও। আরে লেট তো হচ্ছেই, এই সময় কোনো পাগলই হবে যে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে যায়। আচ্ছা যাও, এখন লেট হবে না? হ্যাঁ বাবা যাচ্ছি তো, এখন তোমাকে সত্যি বেরোতে হবে, নাহলে বাবা আমাকে ফোন হ্যাঁ। করবে। আচ্ছা শোনো, হ্যাঁ। যদি আজকে রাতে মা বাবা বাড়িতে না আসে তাহলে আমাকে মেসেজ করে দিও, আচ্ছা। আমি আবার চলে আসবো। বদমাস। সত্যি বলছি। যাও, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি যাও, তো। যাও। ঠিক আছে পাক্কা Bye, কিন্তু। bye. হ্যাঁ ঠিক আছে, টাটা। এসব কি করছো তুমি? দেখতে পাচ্ছ না নাকি? ইচ্ছে করে করেছি নাকি? ভুল করে পড়ে গেছে। আচ্ছা, তোমার ভুলের জন্য যদি আমার লেগে যেত তাহলে? ও এমন বলছো না, তোমার মাথাটাই ফেটে যেত। এটা একটা বই, কোনো পাথর নয়। দেখো, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমার হওয়ার কোনো দরকার নেই, আমি তো ছোটবেলা থেকেই স্মার্ট ভাই।
তাই এসবের কোনো দরকার নেই। তোমরা দুজনে কি করছো? তোমাদেরকে এখানে ঝগড়া করতে ডেকেছি? দেখো, এটা 12 ক্লাসের পরীক্ষা, সিরিয়াস হয়ে পড়ো, এটা কোনো মজা নয়। রান 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 ব্রো। এই ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। ফ্রেন্ড? ফ্রেন্ডস। ঠিক তো? আচ্ছা, এখানে কি করছো তুমি? স্যার যে ফর্মুলাটা দিয়েছিল আমি সেটাই সলভ করছি। ভুল অ্যান্সার লিখছো কিন্তু। কিভাবে? দেখো, এটা এখানে চলে এলো, কি দারুণ ব্যাপার, তুমি তো বেশ ইন্টেলিজেন্ট দেখছি। আর তোমাকেও বানিয়ে দিতে পারি ইন্টেলিজেন্ট। কিভাবে? তার জন্য তোমাকে মোবাইলে গেম খেলাটা ছাড়তে হবে। ঠিক আছে, আমারও একটা শর্ত আছে, বলো। যে তোমাকেও আমাকে পড়াতে হেল্প করতে হবে। নিশ্চয়ই। পাক্কা? ইয়েস। হুম হুম থ্যাংক ইউ। ভেরি গুড সঞ্জয়, তোমার সব উত্তর একদম ঠিক, আর তোমারও প্রত্যেকবারের মতো সব কটাই ঠিক হয়েছে। Thank you, ঠিক sir. আছে, এইভাবে যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে এক্সামে তোমরা খুব ভালো নাম্বার পাবে। তীর খাওয়ার জন্য মানুষের সাহস থাকা উচিত। তীর খাওয়ার জন্য মানুষের সাহস থাকা উচিত। দেশপ্রেমী হতে চাইলে শিরদাঁড়া সোজা রাখো। এই মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হওয়াই ভালো। এই মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হওয়াই ভালো আমির। মূল্য হারিয়ে যায় এই রোজের আসা যাওয়াতে। বাহ, আহা আহা, কি দুর্দান্ত লিখেছেন আমির মুনায়েব সাহেব। সঞ্জয়, ধরতে পারবো না ভেবেছো? আরে তুমি কি করে জানতে পেরে যাও বলো তো যে আমি? গন্ধ। সেটা কিভাবে? আমি গন্ধে চিনতে পারি। আচ্ছা, একটা কথা বলবো? আরে তুমি কবিতা এত ভালো বলো না, সত্যি বলছি, মানে মনে পুরো ছুঁয়ে যায় আমার। আচ্ছা, সিরিয়াসলি। ভালো শায়রি বলি আমি? বলো না। না মানে তুমি ভালোবাসতেও ভালো পারো। আচ্ছা, শুধু কি তাই? আচ্ছা, স্যার আমাদেরকে ওনার বাড়িতে ডেকেছেন কেন? হতে পারে ওনার শরীরটা খারাপ হয়তো। আমাকে ফোন করেছিলেন উনি যে তোমরা দুজন আজকে বাড়িতেই চলে আসবে পড়ার জন্য। হ্যাঁ, হতে পারে ওনার শরীরটা হয়তো ঠিক নেই। হ্যাঁ হতে পারে। কিন্তু স্যার কিন্তু ভালোই পড়ান, তাই না? হ্যাঁ, খুব ভালো পড়ান তো ঠিকই, কিন্তু আমার পড়াটা তো তোমার জন্য ইমপ্রুভ হয়েছে। আমার জন্য? হ্যাঁ একদম। আমি যে তোমাকে পছন্দও করে ফেলেছি। কতটা পছন্দ? যতটা তুমি ভাবতেও পারছো না। তারপরেও কত? বলবো? বলো। পাক্কা? আমার তো তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। আর কি ভালো লাগে তোমার? আর আমার তোমার বাড়িটাও খুব পছন্দ। আমাকে কেমন লাগে তোমার? তুমি
তোমাকেও আমার খুব ভালো লাগে। শোনো, মনে হয় বাবা চলে এসেছে, আমি তোমার সঙ্গে কাল কথা বলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। সঞ্জয়, এই উইকে তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু দিয়া, তোমার কি হয়েছে? এই উইকে তোমার রেজাল্ট খুবই খারাপ হয়েছে। তুমি পড়াশোনায় কিন্তু মন দিচ্ছ না। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? সেটা তুমি নিজেই দেখো। যত এক্সাম এগিয়ে আসছে ততই তোমার পড়াশোনায় মনই থাকছে না। তোমায় কিন্তু পড়াশোনা আরও মন দিতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে, তবেই তুমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো দিয়া, পড়াশোনায় মন দাও। খারাপ রেজাল্ট কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? দিয়া, একটা কথা বলি। বলো না। তোমাকে স্যার যেভাবে বকলো না, আমার এটা একদম ভালো লাগেনি। ভুলটা তো আমারই, বলো। ফাঁকিটা তো আমিই মেরেছি। এই কি করছো তুমি? বাচ্চাদের মতো কাঁদছো। এতে এত কান্নার কি আছে? আসো এদিকে এসো, আমি তোমাকে একটু হাগ করি, আসো। সায়েন্সের বুকটা বের করো। আজকে আমরা রিভাইজ করব, ঠিক আছে? গত সপ্তাহে আমি যা যা পড়িয়েছিলাম সেগুলো বলো আমাকে। ওকে স্যার। দিয়া, তুমি আগে বলো। দিয়া, তোমার কি হয়েছে? কি একটা সিম্পল টেস্টের আনসার দিতে পারছো না? দেখো, তুমি দিন দিন ডাউন হয়ে যাচ্ছ। এক্সাম কিন্তু খুব সামনে, এরকম ভাবে পড়লে এক্সামে ফেল করবে। স্যার প্লিজ স্যার, আমি আপনাকে সরি বলছি, কিন্তু আপনি দিয়াকে এইভাবে বকবেন না প্লিজ। তার মানে? স্যার মানে হলো, আপনি তো বকা দিয়ে এখান থেকে চলে যান, ও পরে খুব কাঁদতে থাকে স্যার, আর কেউ কাঁদলে আমি সেটা সহ্য করতে পারি না স্যার। রবিবাবু, দিয়ার রেজাল্ট আমার সামনে রয়েছে, খুবই কম নাম্বার পেয়েছে। হ্যাঁ স্যার, আমিও এটা নিয়ে খুবই চিন্তিত। যদি এইভাবেই চলতে থাকে তাহলে চলবে কি করে? আসলে দিয়া পড়াশোনাতে ভালো করে ফোকাস করতে পারছে না। রবিবাবু, যেদিন থেকে আপনি ওকে আর সঞ্জয়কে একসঙ্গে পড়াতে শুরু করেছেন, সেই থেকে ওর পড়াশোনায় মনই বসছে না। না না, ব্যাপারটা সেরকম নয় স্যার। আমার কথা শুনুন, দিয়াকে আপনি একা পড়ান। আর হ্যাঁ, দিয়ার সঞ্জয়কে একসঙ্গে কিন্তু নয়। আপনি একদম চিন্তা করবেন না, দিয়াকে আমি আরো ভালো করে যত্ন নেব, একদম ভাববেন না। না, আমাকে কিছু একটা করতেই হবে। সঞ্জয়কে ছাড়া আমি থাকতে পারবো না। ও যদি টিউশনে না আসে তাহলে আমি ওকে ফোন করে এক্ষুনি বলে দেব। এই মোবাইলের জন্যই তোমার রেজাল্ট এত খারাপ হয়েছে। বাবা, দেখো দিয়া, যতদিন না তোমার এক্সাম শেষ হচ্ছে, মোবাইলে তুমি একদম হাত দেবে না। কিন্তু বাবা, এরকম ব্যাপার নয়। তুমি আমি এখন ভুল কি বুঝছো। বললাম তোমাকে? নিজের পড়াশোনাতে মন দাও। বাবা, আমার কথাটা তো শোনো। দিয়া, তুমি আমার বারবার ফোন কাটছো কেন? তুমি তুমি এখানে কি করে এলে? কেউ যদি দেখে ফেলে? আরে কেউ দেখতে পাইনি,
আরে তোমার বাবা এই তো বাইরে বেরোলো গাড়ি নিয়ে, আচ্ছা সেই জন্যই তো আমি পিছনে দরজা দিয়ে ভেতরে এলাম। দিয়া, তুমি জানো বাবা আমার ফোনটাও কেড়ে নিয়েছে, আর এখন পরীক্ষার পর পর্যন্ত আমার ফোনটা আর দেবে না। দিয়া তুমি এত টেনশন করো না, ফোনের ব্যবস্থা আমি করে দেবো বললাম তো। আর দেখো, আমিও তো তোমার সাথে দেখা করতে এসেছি, বলো আমি তোমার থেকে কিভাবে দূরে থাকবো বলো? আই লাভ ইউ দিয়া। আই লাভ ইউ টু। তুমি প্লিজ বারবার এভাবে কেঁদো না, আমার সত্যিই ভালো লাগে না। আমার না তোমার চোখের জল দেখতে ইচ্ছা করে না, ওকে? সঞ্জয় আমার সঙ্গে চিটিং করেছে। ওকে কি ভাবতাম, আরো কি বেরোলো, ঠকিয়েছে ও আমাকে। আমি এত ভালোবাসলাম ওকে, আরো ওকে আমি একদম শেষ করে দেবো, ওকে ছাড়বো না কিছুতেই। খুব অন্যায় করেছে ও, আমাকে ঠকালো। রুহি, তুমি সাহস হলো কি করে এখানে আসার? হ্যাঁ, যাও বেরো। তুমি এত চিৎকার করছো কেন আমার উপর? কি হয়েছে? এত কিছু হয়ে গেল আর তুমি জিজ্ঞেস করছো কি হলো? আমি নিজে দেখে এসেছি, তুমি আর দিয়া তোমাদের মধ্যে যা কিছু আছে না, যত ভালোবাসা আছে, আমি নিজে দেখে এসেছি। কি সব কথা বলছো তুমি? ওয়াও, অন্ধ নই আমি। শরীরের খিদে আমি মেটাবো আর ভালোবাসবে দিয়াকে? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমাকে সহজে ছেড়ে দেবো? ছাড়বো না তোমাকে আমি। আরে যেরকম তুমি ভাবছো সেরকম কিচ্ছু না। আর তুমি রাগের মাথায় যে পদক্ষেপ নিচ্ছ, তুমি শুধু এই বলছো? হ্যাঁ, আমি না সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলবো যে তুমি তুমি কি আসলে। তুমি আর তোমার বাবা দুজনের সম্মানে একদম ধুলোয় মিশিয়ে যাবে, বদনাম হয়ে যাবে তোমরা। ফোন কোথায়? এখনই জানাচ্ছি সবাইকে। আমাকে বদনাম করবে? হ্যাঁ, আমাকে বদনাম করবে? আমাকে বদনাম করবি তুই? হ্যাঁ? কতবার বুঝিয়েছিলাম তোকে, তোর মাথায় ঢোকে না তাই না? এবার তুই মর, তোকে মরতেই হবে। দিয়া, এটা আমার বাবার পুরনো ফোন, এটা তুমি ইউজ করো কিছুদিন, পরে দেখে নেব। ঠিক আছে। আর হ্যাঁ, আমাকে রবি স্যার ফোন করেছিলেন যে উনি আজকের পর থেকে আমাদের টিউশন আলাদা আলাদা পড়াবেন। কিন্তু সঞ্জয়, একসঙ্গে টিউশনে না গেলে আমরা দেখা করবো কি করে? আর আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আরে তুমি এত চিন্তা করো না, আমি কোনো না কোনো রাস্তা বের করব, ডোন্ট ওয়ারি। আই লাভ ইউ সঞ্জয়, আমি তোমাকে খুব ভালোবাসি। শান্ত হও দিয়া, আই লাভ ইউ টু। তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিয়া! সময়। আচ্ছা, তাহলে এই সব কিছু চলছে। না না স্যার, আমরা শুধু কথাই বলছিলাম। এই জন্যই তোমার পড়াশোনাতে মন টিকছে না। না না স্যার, আমরা সিলেবাসটাই ডিসকাস করছিলাম। তোমাদের ধারণা আছে যে সামনেই তোমাদের বোর্ড এক্সাম, যদি ফেল করো তাহলে তোমরা ভালোবাসার নামই ভুলে যাবে। আর তোমার বাবার সঙ্গে তো কথা বলবো আমি, তোমার ভালোবাসার ভূত উনি ঘাট থেকে নামাবেন। স্যার, আপনি ভুল বুঝছেন স্যার। আমি সব ঠিকই বুঝছি, অপদার্থ সব। চিন্তা করো না। এটা এটা ঠিক হবে তো সঞ্জয়? আমার খুব ভয় করছে সত্যি। তুমি চিন্তা করো না দিয়া, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু আমার পাশে থেকো। হ্যাঁ, আমি তোমার সঙ্গেই আছি। তুমি তুমি টিউশন থেকে বেরিয়ে আমাকে ফোন করো। ঠিক আছে, আমি টিউশন পৌঁছে গেছি, রাখছি ফোন, পরে আমরা কথা বলে নেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাই। তুমি পড়ো, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, স্যার, হ্যাঁ? আমার কাছে আছে জলের বোতল, আপনি খেতে পারেন স্যার, খান না।
দিয়া ফোনটা তোলো। আরে দিয়া ফোনটা তোলো প্লিজ। দিয়া, তোকে যদি আজকে আমি না মেরে ফেলি তাহলে তুই আমাদের পরিবারের মান সম্মান ধুলোতে মিশিয়ে দিবি। দিয়া, তোকে মরতেই হবে। সরি রে মা, আমায় ক্ষমা করে দিস। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। বল রাধিকা কোথায়, বল। স্যার আমি জানি না রাধিকা কোথায়। আরে এই শিয়ানা, হ্যাঁ? পুলিশকে কি মনে করিস? হ্যাঁ, সত্যি করে বল, রাধিকা কোথায়? বল। স্যার আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। সব বুঝতে পারবি তুই। ম্যাডাম, অঞ্জলিকে নিয়ে আসুন। ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, কিছু না কিছু তো ঠিক পাওয়া যাবেই। হ্যাঁ স্যার। ইন্সপেক্টর স্যার, স্যার স্যার প্লিজ আমার বুকে খুঁজে দিন স্যার, আমি ওকে ছাড়া বাঁচবো না স্যার, প্লিজ স্যার। দেখুন, নিজেকে সামলান, পুলিশ আপনাদের সাহায্যের জন্যই আছে। বলুন কি হয়েছে। কালকে রাতের কথা স্যার। কোন শাড়িটা পরবো গো? এইটা, এটা নাকি এটা? যেটা ইচ্ছে পারো, তোমাকে ভালোই লাগবে। আর যদি কিছু না পরি তাহলে? হায়, কি বললে তুমি? তাহলে তো কথাই নেই। আমরা একটা কাজ করি, বাইরে যাওয়া ক্যান্সেল করে দিই, বাড়িতেই অর্ডার আনিয়ে নি। না না, সারাদিন তুমি অফিসেই বিজি থাকো আর বাড়ি আসার পরে এই ল্যাপটপ নিয়ে পড়ে থাকো। আজ নো কাজ, পুরো টাইম আমার সঙ্গে স্পেন্ড করবে। ঠিক আছে বাবা, আজ থেকে আর কোনো কাজ নয়, শুধু তোমার সঙ্গে সময় কাটাবো। তুমি কিন্তু রাগ করো না, এবার ভালো করে হাসো দেখি। হায়, কি মিষ্টি লাগছে। এবার যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, 5 মিনিট আসছি। হুম। নিজেকে সামলান, কাঁদবেন না। নিন, জল খান। না স্যার, আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার রাধিকাকে ফিরে পেতে চাই, প্লিজ স্যার। আচ্ছা, তাহলে তারপরে কি হলো? ডিনার কেমন লাগলো? ভালো ছিল। আইসক্রিম খাবে? এখানে পাশেই পাওয়া যায়। না, আমি খাবো না। আরে বাবা, মাত্র 5 মিনিট, আমি এই যাবো আর এই আসবো, তুমি এখানেই দাঁড়াবে, ঠিক আছে? ওকে। আইটেম যাই নাকি? চল না, বল না কত টাকা নেবে? দেখো, আমি কিন্তু ওই রকমই একদমই নই। আমার হাজবেন্ডকে ডাকবো এক্ষুনি। আরে সব মেয়েরাই বলে যে আমি ওরকম মেয়ে নই। বল তোর কত টাকা চাই? আরে যাও এখান থেকে তোমরা। এই চল চল আরে, চল। ছাড়ো আমাকে, এই ছাড়ো। ছাড় ওকে। তুই কে? যা এখান থেকে।
সালা ও আমার বউ। আরে তোর মতো কি হয়েছে? চল এখান থেকে, এখন আমার পছন্দ হয়ে গেছে। যা এখান থেকে, যা এখান থেকে, যা। দেখুন, নিজেকে সামলান আপনি। পুলিশ ডিপার্টমেন্ট আপনার সঙ্গেই আছে। আমরা আপনার স্ত্রীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আর ওই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। আপনি বাড়ি যান। আচ্ছা, আপনি কোনো নাম্বার নোট করেছিলেন গাড়ির? স্যার, আমার মাথায় চোট লেগেছিল আর তারপরে অজ্ঞান হয়ে গেছিলাম আর সোজা এখানে চলে এসেছি। কিছু মনে পড়ছে না আমার। রাজদীপ, স্যার, ওনার স্টেটমেন্ট লিখে নাও আর তাড়াতাড়ি ক্রস চেক করো। ঠিক আছে স্যার, আসুন। প্রচণ্ড ঝড় হওয়ার পর ফসলের যে অবস্থা হয়, অজয়ের লাইফেরও সেই অবস্থা হয়েছিল। এই অপরাধে ভরা দুনিয়ায় সাধারণ মানুষের সঙ্গে কখন কি হয়ে যায় বলা মুশকিল। দেশে আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু অপরাধীদের উপর এর কোনো প্রভাব পড়ে না। যেভাবে আপনি বলেছিলেন স্যার, সেভাবে জিজ্ঞাসাবাদ করেছি। অজয় আর রাধিকা ওরা রেস্টুরেন্টে খেতে তো গিয়েছিল, আর অজয় ওখান থেকে বারবার পার্সেলও নিয়ে আসতো। স্যার, আমার মনে হয় কেসটা একেবারে ওপেন। এটা কোনো লোকাল কারোরই কাজ না, এই কাজ কোনো লোকাল লোক করেনি, কেউ বাইরের করেছে। তোমরা কি সিসিটিভির ফুটেজ চেক করেছো? স্যার, রেস্টুরেন্টে তো সিসিটিভি আছে, কিন্তু যেখান থেকে রাধিকা অপহরণ হয় সেখানকার আশেপাশে কোনো সিসিটিভি নেই। আমি অনেককে জিজ্ঞাসাবাদও করেছি, কিন্তু কোনো প্রমাণই নেই স্যার। যত দিন যাচ্ছে কেসটা প্যাচালো হয়ে যাচ্ছে। ওই রেস্টুরেন্টের নাম কি বলেছিলে তুমি? সার্থক রেস্টুরেন্ট অ্যান্ড বার। সার্থক রেস্টুরেন্ট অ্যান্ড বার। একটা কাজ করো, অজয়ের অফিসে যাও আর ওর কলিগদের জিজ্ঞাসাবাদ করো ফার্স্ট। স্যার,
হ্যাঁ রাজদীপ বলো। স্যার আমি অজয়ের অফিসে আর আশেপাশে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, বিশেষ কিছু তো জানতে পারিনি, কিন্তু স্যার এ রাধিকা ওর দ্বিতীয় বউ। তাই নাকি? তাহলে প্রথম বউ কোথায়? স্যার ও তো মিরা রোডে থাকে, আমি আপনাকে ডিটেলস পাঠিয়েছি। এটা কাজ করো, আশেপাশে জিজ্ঞাসা করো, হয়তো কিছু জানা যাবে। ওকে স্যার। স্যার আমরা পুরো চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি কিছু না কিছু জানা যাবে। ওকে স্যার, জয়েন স্যার। স্যার আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করলাম, প্রতিবেশীরা ওদের কথা বলল যে স্যার এইটুকু প্রমাণ যথেষ্ট ওদের তোলার জন্য। না রাজদীপ, পাক্কা প্রমাণ দরকার। স্যার পুলিশের লাঠির বাড়ি খেলে না এমনি তোতা পাখির মতো বলতে শুরু করবে। ঠিকই বলেছ, ও পালিয়ে যাওয়ার আগেই ওকে তুলে নেওয়া যাক। হ্যালো। অজয়বাবু, রাধিকার খবর পাওয়া গেছে, আপনি পুলিশ স্টেশনে চলে আসুন। কি খবর পাওয়া গেছে? কি করে? আপনি আগে তো আসুন, সব বলছি। কিরে তুই কোথায় পালাতে চাইছিলি? হ্যাঁ স্যার আমি তো পুলিশ স্টেশনেই যাচ্ছিলাম। চল দুজনে একসঙ্গেই যাই। আচ্ছা। বল রাধিকা কোথায়, বল। স্যার আমি জানি না রাধিকা কোথায়। আরে এই শিয়ানা, হ্যাঁ। পুলিশকে কি মনে করিস? হ্যাঁ সত্যি করে বল, রাধিকা কোথায় বল। স্যার আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। সব বুঝতে পারবি তুই। ম্যাডাম, অঞ্জলিকে নিয়ে আসুন। অঞ্জলি বলো সেদিন কি হয়েছিল। দেখো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্লিজ বলো। স্যার যেদিনকে রাধিকা মারা গেল তার একদিন আগে রাধিকার অডিও মেসেজ পেয়েছিলাম আমি ওকে ফোন করার চেষ্টা করি, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। The number you're trying to call is currently not reachable. The number you're trying to call is currently not reachable. স্যার বাড়ি গিয়ে জানতে পারলাম যে ও বাড়িতে নেই। পরের দিন যখন গেলাম তখন অজয় বলল মাসির কাছে গ্রামে গেছে ও, আর ফিরে আসার পরে কথা বলাবে। স্যার এই যে অডিওটা। অঞ্জলি, আমার খুব ভয় করছে। এই অজয় মানুষ না, একটা পশু। ও আমাকে মেরে ফেলবে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মা বাবাকে এই অডিও শুনিয়ে দিও। ও আমার সঙ্গে সবকিছু করতে পারে। যদি আমার কিছু হয় তাহলে তার জন্য একমাত্র দায়ী অজয় হবে। তাড়াতাড়ি এসো। অজয় আমাকে ডাকছে, আমি এখন যাই। এবার সত্যি করে বল, রাধিকা কোথায়, বল। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি করো। আরে বাবা আসছি। লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। যাওয়া যাক। এসব কি পড়েছো তুমি? ওয়ান পিস। যাও গিয়ে চেঞ্জ করে এসো।
আরে এতে খারাপ কি আছে? তোমাকে কতবার বলেছি আমি এইসব ছোট ছোট কাপড় পরে আমার সামনে তুমি আসবে না। এটা পরলে অসুবিধা কি আছে সেটা তো বলবে। এক্ষুনি বলছি আমি তোকে, আমার সঙ্গে তর্ক করবি? হুম? তোর ওই কুমিরের মতো কান্না দেখেই আমার তোর ওপরে সন্দেহ হয়েছিল। আর যখন তোর প্রথম বউয়ের সঙ্গে দেখা করলাম তখন তোর পাগলামির ব্যাপারে জানলাম আর তোর উপরে নজর রাখতে শুরু করলাম। এবার বল, রাধিকা কোথায়? বলবি কি? বল। মেরে ফেলেছি আমি ওকে। খুব বেশ্যা সেজে ঘুরছিল, শরীর দেখানোর শখ জেগেছিল ওর, সেই জন্য মেরে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছি আমি ওকে। আর এবার তো একেও ছাড়বো না আমি, একেও মেরে ফেলবো। আইন থেকে বাঁচবি তবে তো, তোর ফাঁসির ব্যবস্থা তো আমিই করব। কথায় বলে যে মানুষের চরিত্র কখন বদলে যায় বোঝাই যায় না। অজয়ের মতো ভক্ষকেরা এই সমাজে চারিদিকে ঘুরছে। এরা আপনার আমার মতো সাধারণই হয়। বহুবার এরকম দুমুখ মানুষেরা সমাজকে এমনভাবে ঠকায় যে আমরা সবাই সেটাকেই বিশ্বাস করি। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর যদি আপনার এতটুকু সন্দেহ হয় তাহলে শীঘ্র সুরক্ষিত স্থানে গিয়ে নিজেকে এরকম পশুদের হাত থেকে বাঁচাতে হবে। আমি হলাম কাঞ্চন আওয়াস্তি আর আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সাবধান থাকুন। জয় হিন্দ।